বন্ধুরা দেখেন কি সুন্দর বাজার থেকে রিজে মাছ আনছে। মাছটা কি চকচক করে দেখেন, তাজা একদম। এই দেখেন, হ্যাঁ খুব ভালো মাছটা। এই দেখেন, দেখেন কি সুন্দর মাছ। এই দেখেন কি সুন্দর একটা রিজে মাছ, কত সুন্দর লাগে দেখতে। যেমন পারে দেখতে সুন্দর, তেমন খেতেও খুব ভালো মাছ। হ্যাঁ সুন্দর মাছ। হ্যাঁ ভাই আনছে বাজার থেকে। দাঁড়াও, একটা মাছেরই ওজন 2 কেজি 100 গ্রাম। মাছটা অনেক বড়, মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক বড় মাছটা। মাছগুলোর কাটা ফালাইয়া পরিষ্কার করে নিছি। এই জায়গায় মাছগুলো অনেক কালো কালো শ্যাওলার মতো থাকে, এগুলো ঘষে পরিষ্কার করে নিতে হয় ভালো করে। কাঁটাগুলো দেখছো কি বড় বড় আর শক্ত। এই মাছের কাঁটা মানে খুবই ভয়ঙ্কর, এগুলোতে হাত কাইটা যায়, এই জন্য আগে এগুলো ফেলাই নিতে হয়েছে। একদম বড় আর শক্ত, অনেক শক্ত এই কাঁটাগুলো। এখন মাছ কেটে নেব। চালকুর মাছ গাছ লাগাইছি, বেশি ভালো হয় নাই, আমি কয়েকটা আগা কেটে নিই। আগে পুঁইশাক গাছ লাগাইছি, 2-4টা লতা হয়েছে, লতাটাও আমি কাটবো। এই আগাগুলো কিরকম গাড়ি হয়ে গেছে, এইগুলো পুঁইশাক গাছ কেটে নিই এইভাবে। এটাও সেই একই রকম, এটাও কেটে নিই। এই পুঁইশাক গাছের ডাঁটাটাও কেটে নিই। এটা আমি কেটে নিলাম। কুমার শাক আর পুঁইশাক টাকা কাটছি। চালকুমার শাক বসাইছি, দেখাইতে পারিনি, এখন সোমবার দেবো তো দেখাবেন। সাথে পুঁইশাক ভাজি করবো, এরপর পুঁইশাক ভাজি করবো। আর রিটা মাছ দিয়ে হলুদ লবণ না খাইয়ে রাখছি, কীভাবে রান্না করবো দেখবেন। কালো জিরা ফোড়ন দিলাম, শাকটা
ভিতরে একটু জল আছে, জল আমি আর কাঁচামরিচ চামচ দিয়ে ভেঙে দিলাম। হয়ে গেছে চাল ভাজা, নামাইয়ে নিলাম। জিরে বাটা, কাঁচামরিচ বাটা দিলাম। এখন এই জল দিয়ে মশলাটা গুলে নিতে আসছে। মশলা দিয়ে দিলাম। এইভাবে সাজাইয়ে সব মাছগুলি দেব, দিয়ে একটু ঢেকে দেব। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই মাছ দিয়ে এখন ঢাকা দেবো। এই যে জলটা বেরোইছে ওইটা টানবে, তাহলে মাছ কষানো হয়ে যাবে। তারপরে আমি জল দেবো, কিন্তু কোনো তরকারি দেবো না। রেখে দিলাম। প্রচণ্ড বৃষ্টি, ছাদ থেকে জল একদম ভিতরে চলে আসছে ঠাকুর ঘরের সামনে। চাটনি উঠাইলাম, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। এই মাছটা আমি জিরে আদা বাটা একাত্তেই আসিল দিলাম, সবই দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্না করলাম। আপনারা এভাবে দেখবেন, ভালো লাগে কিনা। ভালো লাগে এভাবে। যারা পেঁয়াজ রসুন খায় না তারা এভাবে খায়। আমি খাই না তো, আজকে আমি খাবো, এই জন্য এইভাবে রান্না করলাম। এখন দেখে দিলাম। পুঁই শাক বাজার জন্য কড়াইতে তেল দিলাম। আমি শুকনো মরিচ ভাজবো, আগে মরিচটা ভেজে নিই। মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ফোড়ন দেব না, পাঁচটা দেব।
লবণ দিলাম, হলুদ দিলাম। এইভাবে লাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, জল দেবো না। পুঁইশাকের শাক আমি পুঁইশাকটা ভাজা করবো তেলের করে, শুধু মরিচ ভাজা দিয়ে। গাছের পুঁইশাক আজকে তেলের উপরে বাংলা খাবো। ঢাকনি উঠাইলাম দেখার জন্য। হ্যাঁ, মাছ হয়ে গেছে, এখন গরম মশলা দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা একটু দিলাম, আবার একটু ডাকবো। 1 সেকেন্ড একটু ডাকতে হবে, মাছের ভিতরে মশলাটা ঢুকবে। হয়ে গেল মাছের ঝোল। জিরে বাটা, গরম মশলা, দুইটা মাছ রান্না হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মরিচ দিয়ে দেবো। এই মরিচ গুঁড়ি করে রাখছি, কালা মরিচ দিয়ে দেবো। এইগুলো আপনারা বাসা করে খাইয়ে দেখবেন, ভালো লাগে এইসব বাজার। চিকেন বাটা হয়ে গেছে, এখন নামাইয়ে নিলাম। হয়ে গেল নিজের গাছের লাগানো পুঁইশাক বাটা খাইলাম। আজকে জিরা মাছের ঝোল রান্না করছো, পেঁয়াজ ছাড়া? হ্যাঁ, জিরে গরম মশলা দিই, আদা, তো খাই আজকে আবার তৈরি করলাম। ভালো হয়েছে মাছের ঝোল, খুবই স্বাদ হয়েছে। সাদা মাছ মাছটা হতো ভালো লাগে, একটু জল দেবো। এই মাছ মানে পেঁয়াজ ছাড়া এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে। দেবো আর একটু জল দেয়। আর কিছু লাগবে না। মাছটাও তো অনেক বড় ছিল আজকে। আমি কাটছি, কিন্তু আমি আরো ভালো কাটতে পারিনি, আরো ভালো কাটাতে পারিনি। একদম ফ্রেশ মাছ। খুবই স্বাদ।
একেবারে তাজা মাছ, স্বাদই অন্যরকম। বড় মাছটাই তো মনে হয় 2 কেজির মতো ওজন হচ্ছে নাকি? বুঝেই গেছি আপনারা কেমন একটা তৈরি করতে হয় তারা ওটা ভুলে গায়ে দিয়ে আজকে তো আমার রান্না সবই দেখলেন কীভাবে রান্না করলাম। আপনারা বাসায় এভাবে করে খেয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।